নমস্কার বন্ধুরা, তপতির ঘরকন্না নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও ভালো আছি। আজকে আমি দারুণ টেস্টি একটা পকোড়ার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তাহলে বন্ধুরা, আপনারা দেখতে থাকুন আমি কি পকোড়া বানাচ্ছি আর কীভাবেই বা বানাচ্ছি। দেখুন বন্ধুরা, ধনিয়া চিকেন পকোড়া বানানোর জন্য আমি সব কি উপকরণ নিয়েছি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর যখন আমি দেব তখন বলে বলে দেব কতটা পরিমাণ নিয়েছি। এবার আমি একটা মিক্সিং জার নিয়েছি, এর মধ্যে কিছুটা ধনেপাতা আমি দিয়ে দিচ্ছি। এই বাটির এক বাটি হবে। 50 গ্রামের মতো ধনেপাতা নিয়েছি আর দুটি কাঁচা লঙ্কা নিয়েছি, এর মধ্যেই দিয়ে দিচ্ছি। দিয়ে পেস্ট তৈরি করে নেবো। দেখুন আপনাদেরও দেখাবো। দেখুন বন্ধুরা, লঙ্কা আর ধনেপাতার পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে। আপনাদেরও দেখিয়ে দিচ্ছি। এবার এরকম একটা বাটি নিয়েছি, বাটির মধ্যেই আমি 200 গ্রামের মতো চিকেনটা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেটাই বাটির মধ্যেই নিয়ে নিচ্ছি। আপনাদেরও দেখিয়ে দিচ্ছি। দেখুন, অল্প একটু হাড় লেগে আছে, এতে কোনো অসুবিধা নাই। এবার এর মধ্যে 1 চামচের মতো রসুন বাটা দিয়ে দিচ্ছি, আর ওর থেকে একটু কম আদা বাটা দিচ্ছি, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার ধনেপাতা কাঁচা লঙ্কার পেস্ট সেটাও দিয়ে দিচ্ছি, আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার যেটা দিতে হবে, 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এখানে। এবার আমি হাত দিয়ে এই সব উপকরণগুলি চিকেনের সঙ্গে মিশিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু চামচ দিয়েও মাখাতে পারেন, কেননা লঙ্কা দেওয়া আছে, ঝাল লাগতে পারে। আমি হাত দিয়েই ভালো করে মাখিয়ে নিচ্ছি। প্রথমে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখুন, আপনাদেরও দেখিয়ে দিচ্ছি। মিনিট 2 মতো এভাবেই আমি মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আমি পুরোটাই দিয়ে দিচ্ছি, কিন্তু আপনারা চাইলে সাদাটাও দিতে পারেন। দিয়ে হাত দিয়ে ভালো করে আবার ডিমটাও মাখিয়ে নিচ্ছি। দেখুন, আপনাদেরও দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ডিমটা না দিতেও পারেন। ডিমটা দিয়েও আমি এইভাবে মিনিট 2 মতো মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 2 চামচ ময়দা দিয়ে দেবো। আমি ময়দা দেবো বলে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। আপনারা চাইলে পুরোটাই কিন্তু কর্নফ্লাওয়ার দিতে পারেন, আবার পুরোটা ময়দা দিয়েও করতে পারেন। আমি 2 চামচ কর্নফ্লাওয়ার 2 চামচ ময়দা দিয়েছি। ময়দাটা দিয়েও ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। দেখুন, যত বেশি এইভাবে মাখানো হবে, তত চিকেনের মধ্যে সব মশলাটা ভালোভাবে ঢুকে যাবে। এবার এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ঘন্টাখানেকের মতো। আপনারা চাইলে বেশিক্ষণও রাখতে পারেন। এবার গ্যাসে আমি কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। দেখুন, আপনাদের দেখাচ্ছি। এবার একে একে ম্যারিনেট করা চিকেন থেকে এক টুকরো করে নিচ্ছি, আর এইভাবে দিয়ে দিচ্ছি। দেখুন, এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম মিডিয়ামেই আছে, খুব হাইয়ে নাই। এইগুলি যখন সব ছেড়ে দেওয়া হবে তেলের মধ্যে, তখন আপনি কমানো বাড়ানো করে ভেজে নিতে পারেন উল্টো পাল্টা করে। প্রথমবারে আমি এই কটাই দিয়েছি। আমি যেটুকু চিকেন নিয়েছি 2 বারেই ভাজা হয়ে যায়। আপনারা যদি বেশি এই ধনিয়া চিকেন পকোড়া করতে চান, তাহলে চিকেনটা একটু বেশি পরিমাণে নেবেন, তাহলেই হবে। দেখুন, এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টে দিচ্ছি। এইভাবেই একটু বেশি সময় নিয়ে উল্টে পাল্টিয়ে একটু লাল লাল করে ভাজতে হবে, তাহলেই এই চিকেন পকোড়াটা মুচমুচে হবে আর ভিতরটাও ভালো সিদ্ধ হবে। দেখুন, প্রথমবারে যে চিকেন পকোড়াগুলি ভাজতে দিয়েছিলাম, সেগুলি ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে তুলে নিচ্ছি একটা থালাতে। আপনাদেরও দেখিয়ে দিচ্ছি।
মিনিট 5-7 ধরে এইভাবে আমি ভেজে নিয়েছি। দেখুন, এরপরে যে চিকেনগুলি আছে সেইগুলি আমি ভেজে নেব, দিয়ে তারপর আপনাদের দেখাবো। বন্ধুরা, একবার হলেও কিন্তু এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুব লোভনীয় হবে আর বারবার বানাতেও ইচ্ছে করবে। দেখুন বন্ধুরা, দ্বিতীয়বারের কিন্তু চিকেন পকোড়াগুলি ভাজা হয়ে গেছে। এবার আমি একটা থালাতে সব তুলেও নিয়েছি। দেখুন আপনাদের দেখাচ্ছি চিকেন পকোড়া, কাসুন্দি, টমেটো সস আর একটা ধনেপাতা স্টিক দিয়ে পরিবেশন করছি। ধনিয়া চিকেন পকোড়া আর উপর থেকে কিছুটা ভাজা মশলা ছড়িয়ে দিচ্ছি। এটা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। আপনারা কিন্তু চাট মশলাও উপর থেকে ছড়িয়ে দিতে পারেন। দেখুন আপনাদের একটা দেখাচ্ছি ভেঙে, কত সুন্দর হয়েছে। এবার আমি টমেটো সস আর কাসুন্দি দিয়ে খেয়ে বলবো আপনাদের যে ধনিয়া চিকেন পকোড়া কেমন হয়েছে। বন্ধুরা, এর টেস্ট কিন্তু মুখে বলে বোঝানো যাবে না, আর খেতে হলে তো অবশ্যই বাড়িতে বানাতে হবে। তাহলে আপনারা কিন্তু আমার এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, দেখে বাড়িতে বানিয়ে ফেলুন। স্কিপ করবেন না, স্কিপ করলেই স্টেপ বাই স্টেপ মিস করবেন। সবসময় তো রেস্টুরেন্ট থেকে কিনে খান, একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন, এর স্বাদ ভুলতেই পারবেন না, মুখে লেগে থাকবে। বন্ধুরা, এই পকোড়াটা বানানো খুবই সহজ। বাড়িতে যদি অল্প একটু চিকেন থাকে তাহলে তো খুব সহজেই এই ধনিয়া চিকেন পকোড়া বানিয়ে নেওয়া যায়। বানানো যেমন খুব সহজ, তেমন খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়, আর অল্প সময়ের মধ্যেও বানিয়ে নেওয়া যায়। এখন তো সারা বছরই ধনেপাতা পাওয়া যায়, তাই যখনই বাড়িতে একটু চিকেন থাকবে তখনই এই ধনিয়া চিকেন পকোড়া বানিয়ে খাওয়াই যায়। বন্ধুরা, এখন তো আবার বৃষ্টির মরশুম শুরু হচ্ছে, তাই এই রেসিপিটি দিলাম। আর বৃষ্টির দিনে এরকম রেসিপি হলে মন্দ হয় না। সন্ধ্যার দিকে মুখরোচক যদি কিছু খেতে মন যায়, এইভাবে অল্প সময়ের মধ্যে আর অল্প উপকরণ দিয়ে বানিয়ে দেখতে পারেন এই ধনিয়া চিকেন পকোড়াটি। খেতে দারুণ লাগে, আর এর সঙ্গে যদি 1 কাপ গরম গরম চা হয় তাহলে তো একদম জমে যাবে। এতটাই লোভনীয় হয় যে দেখলেই জিভে জল আসবে আর বাড়িতেও বানাতে ইচ্ছে করবে। যারা চিকেন ভালো পছন্দ করেন না তারাও কিন্তু এই পকোড়াটি দেখলে লোভ সামলাতে পারবে না। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমি নিত্য নতুন ভিডিও দিলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলেই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।